আমরা সবাই মিলে পিৎজা খেতে গিয়ে যে এতটা বিপদের মুখে পড়বো আসলে আমরা চিন্তাও করিনি। আর আজকে আপাদের বাসায় বড় আপারা সবার আসার কথা ছিল। এই নিয়েই থাকছে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা যখন বড় আপাদের বাসায় গেছিলাম তখন কিন্তু চলে আসার সময় আপা সবাইকে দাওয়াত করে থুয়ে আসছিল, মানে আপার বাসায়। এর জন্য সবাই কিন্তু কাজে লেগে গিয়েছে। আর আম্মু কিন্তু পুরা ঘরটা গুছাচ্ছিল, ঝাড়ু দিচ্ছিল, আর আপা আর আপার হেল্পিং হ্যান্ড কিন্তু রান্না করতেছিল। আর যেহেতু বাচ্চাদের ঘর আসলে ওভাবে যদি গুছানো হয় এখনই এলোমেলো হয়ে যাবে, এরকম বিষয়টা এটা আপনারা সবাই জানেন, কারণ বাচ্চারা থাকলে একটু অগোছালো হবেই। আপাদের বাড়িটা কিন্তু বিশাল জায়গা নিয়ে বাসাটা করা, আর অনেকগুলা রুম। ইতি এক এক করে সব রুমগুলা গুছাচ্ছিল আর ঝাড়ু দিচ্ছিল। যারা গেস্ট আসবে ওরা কিন্তু সবাই রাতের দাওয়াত ছিল, এর জন্য দিনের বেলায় কিন্তু আপা এই যে রান্না করে রাখতেছে সব কিছু। এখানে এই যে এটা মাখানো হচ্ছে, আমি এটা ফার্স্ট টাইম দেখে ভাবছিলাম যে কোনো লাউ কুচি কিংবা পেঁপে কুচি এরকম কিছু ভাবছিলাম। পরে যে শুনি যে এটা হচ্ছে আমড়া কুচি করে মাখিয়ে এভাবে কিন্তু চচ্চড়ি করা হবে। আর এখানে ছোলার ডাল রান্না করা হবে, মানে চর্বি ডাল রান্না করা হবে, এর জন্য চর্বিটা এই যে আপা ভেজে নিচ্ছে। দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য মুরগির মাংস ছিল আর বেশ কয়েক রকম সবজি দিয়ে একটা সবজি করেছিল, আর ডাল ছিল। আর এই যে এখানে কিন্তু আমি বাচ্চাদের মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি, ওরা কিন্তু খুব মজা করে ভাত খাচ্ছিল। এই যে সেই সবজিটা। আর এখানে কিন্তু আপা কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করবে, আর এখানে অলরেডি এই যে মাংস তুলে দিয়েছে আপা। আর এদিকে আজ 2 দিন ধরে মোছা পিৎজা খাবে বলে খুব কান্নাকাটি করতেছিল। আপাকে বলছিল যে তুমি টাকা দাও, আমরা সবাই গিয়ে পিৎজা খেয়ে আসবো। তো আপা বলছিল যে আজকে তো রান্না হচ্ছে, তুমি বাসায় খাও, পরে আর একদিন তুমি পিৎজা খেও বাইরে যেয়ে। কিন্তু ও কোনোভাবেই শুনবে না, ও যাবে। আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়তেছিল, আর এর ভিতরে ও কোনোভাবেই কথা শুনবে না। তো আমিও আসলে মাগুরার কোনো কিছু এভাবে চিনি না। তো এখানে যে এটা হচ্ছে নোমানিয়ার মাঠ বলে ওরা বলছিল, সেটাই শুনলাম। এখানে অনেক ধরনের ছোট ছোট দোকান হয়েছে আর অনেক কিছু বিক্রি হয় এখানে। দেখলাম একটা মেলার মতো। যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু আপনাদের পুরাটা ঘুরে দেখাতে পারলাম না। আর মুছা অলরেডি সে বলছিল ও টার্কিশ পিৎজা খাবে, এই জন্য ও খুব কান্নাকাটি করতেছিল। একে তো আমি আর আসিয়ার আম্মু আছি, আর পিচ্চি হচ্ছে 4টা, মানে পুরো আমরা পাগল হয়ে গেছি। আর যে পিৎজা ওখানে গিয়ে দেখি এতটাই কাদা, মানে কি বলবো, পা দেওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপরে অস্পিয়া অনেক বিরক্ত করতেছিল, যেহেতু ও নিচে নামতে পারতেছিল না, ও অনেক কান্নাকাটি করতেছিল। এই যে পিৎজা চলে এসেছে, টার্কিশ পিৎজা। তো পিৎজাটা অনেক মজার ছিল, অনেক মজার। আমরা কিন্তু সবাই মিলে খেয়ে নিয়েছি। এরপর আমরা যখন খাচ্ছিলাম তখন এমন বৃষ্টি শুরু হয়েছিল, মানে আর সব জায়গায় তো ছাতা ছিল না। ভাগ্য ভালো যে আমরা ছাতার নিচেই বসছিলাম, এই একটা টেবিল ফাঁকা ছিল। তো আমাদের আর উঠে দৌড়াদৌড়ি করা লাগেনি। তবে বাহিরের যারা ছিল সবাই কিন্তু আমাদের ছাতার নিচে এসে দাঁড়াচ্ছিল। মানে কি একটা অবস্থা, মানে খাবো একটা খাওয়ার জায়গা কিন্তু রিল্যাক্সে খাবো, মানে রিল্যাক্স তো দূরের কথা, মানে মনে হচ্ছিল যে যুদ্ধ করতেছি, এরকম একটা বিষয়। আমার তো শুধু মনে হচ্ছিল যে কখন আমি বাসায় যাব আর আমার মানে ভালো লাগবে। একে তো কাদা, আর তারপরে আবার বৃষ্টি, মানে এরকম বিপদে আমি খুব কম পড়েছি। এরপরে বাচ্চারা তো জ্বালাচ্ছিল, মানে কি বলবো। আর এই পিৎজাটা বড় সাইজ ছিল, 12 ইঞ্চি। তো এইটার দামটাও অনেক বেশি ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে এরা পিৎজা খেতে যাবে হয়তো বা কোনো রেস্টুরেন্টে যাবে। যদি রেস্টুরেন্টে যেতাম তাহলে কিন্তু এতটা বিপদ হতো না, কারণ রেস্টুরেন্টের ভিতরে দেখা গেল অস্পিয়াকে ছেড়ে দেওয়া যেত আর সবাই মিলে বেশ রিল্যাক্সে বসে কিন্তু পিৎজাটা খাওয়া যেত। যেহেতু এটা একটা মাঠ, আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে প্রচুর বৃষ্টি দেখুন, আর সবাই কিন্তু এই ছাতার নিচেই এসে দাঁড়িয়ে মানে থাকতেছে। যাই হোক, কি আর করা, একটু আধটু বিপদে মাঝে মধ্যে পড়তে হয়, না পড়লে আসলে জমে না। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।